সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডের অনিয়মে বিক্ষোভ মিছিল। আপনারা দেখছেন হাওর টিভি 24। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি কার্ডের সহযোগিতার কৃষক তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি কার্ডের সহযোগিতার কৃষক তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন সকাল ১২ ঘটিকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড়খলা গ্রামের মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বড়খলা ও জিংলিগড়া গ্রামের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি কার্ডের সহযোগিতার তালিকায় অনিয়মের কারণে গ্রামবাসীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত টগা হাওরপাড়ের বড়খলা গ্রামের আলী উসমান, বাবুল মিয়া, আব্দুল মালেক, মাসুদ মিয়া, রিপন মিয়া, জিংলিগড়া গ্রামের আবদাল হক, বাশার, রোকন, লোকমান, শফিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ সবুজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্যগণ নিজের আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেন। আমরা চাই প্রকৃত কৃষকগণের নাম তালিকায় অন্তর্ভুক্ত করুন। অনেক কৃষকগণ দাবি করেন, ইউপি সদস্যরা তাদের জনমত রক্ষা করার জন্য নিজ আত্মীয় ও পছন্দের লোকদের নাম কৃষি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সহযোগিতা পাওয়া দরকার। অনেকেই নিজ নিজ আত্মীয়দের নাম দিয়েছে। এই অনিয়ম মানি না, মানব না। প্রকৃত কৃষকগণের নামে বরাদ্দ পাওয়া দরকার। কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকগণ কৃষি সহযোগিতা পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপির সুদৃষ্টি কামনা করেন। আমরা বাস করি, আমাকে জমি সব খাই লাগছে, আমরা চলতে পারতেছি না। এই যতগুলা কাঠ দিছে, এই কাঠ যারা না পায় তারা দিছে, যারা জমিগুলো তুলে যারা নষ্ট হয়েছে তারা পায় না। আমি বাবুল মিয়া, আমার পিতার নাম মৃত আব্দুল কালেক, আমার গ্রাম বরকলা। আমি হয়তো দলীয় এই সহসভাপতি। আমাদের ৩ নং পাইকুরাটি ৯ নং ওয়ার্ডের আমাদের সর্ব অবহেলিত গ্রাম হইল বরকলা, হাওরমুখী বরকলা গ্রাম। এই গ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের অভিযোগ হইল, সর্বপ্রথম অভিযোগ হইল যে সরকার যেগুলা কার্ড দিছে, এই কার্ড আমরা পৃষ্ঠা অনুযায়ী আমাদের গ্রামে পাই নাই। পৃষ্ঠা অনুযায়ী অর্ধেকও পাই নাই। হিসাবে যেইগুলা ক্ষতি হয়েছে এই হিসাবে এই অন্তত এই ওয়ার্ডটাকে অন্তত আমাদের গ্রামে অর্ধেক কার্ডের প্রয়োজন। তারপরে এই প্রায় ১৫০ কার্ডের থেকে মাত্র কার্ড ১৭টা কার্ড দিছে। এই যেটি পাইছে এটি অন্তত সক্রিয়ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই পায় নাই। তাদেরকে মুখ চিন্তা হয়তো বা তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের কার্ডটিকে বিতরণ করা হয়। আমি মনে করি এইগুলা হয়তো যে কোনো অর্থের বিনিময় যে কোনো ভাবে অন্তত তারা এটা বিতরণ করছে। আমি মনে করি অন্তত এইগুলা যাচাই বাছাই করে যারা সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্ত কৃষক, এই কৃষকের যেন সম্পূর্ণ পৃষ্ঠা অনুযায়ী যতগুলো আমাদের গ্রামে এই কার্ড পাওয়া যায়, সম্পূর্ণ কার্ড পৃষ্ঠা অনুযায়ী আমাদের গ্রামে সক্রিয় যারা ক্ষতিগ্রস্ত কৃষক তারাই যেন এই ঠিক মতো তারা পায়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী উসমান, আমার বাড়ি বরকলা, থানা ধর্মপাশা। আমি একজন কৃষক। আমি 10 আরা জমি লাগাইছি, আমার 5 আরা জমি চলে গেছে গা। আমি এই যে কাঠ কৃষকের ক্ষতিগ্রস্ত কাঠ আমাকে দেয় না, না দিয়া যারায় ক্ষতিগ্রস্ত হয়েছে না, জমি 1 টিয়ারও নাই তাকে দিয়ে দিছে মুখ পরিচয় করিয়া, টাকার বিনিময়ে কিংবা ভালোবাসার বিনিময়ে, কিন্তু আমাকে দেয় না। আমি সরকার সেই অনুমোদন, আমি যে যারা ক্ষতি হয়েছে, আমি কিংবা আরো আমার সাথে এই গ্রামে বরকলা গ্রাম, হাওরের গ্রাম, হাওরের কাছে বাড়ি, আমরা ক্ষতিগ্রস্ত করে 9 নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি। আমি চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাকে কাঠ পাইয়ে যাও, এতে আমার আপত্তি নাই। মানে কাঠ পাইয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা, এই বললে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের বাড়িটা জিংলি করা, আমরা আসলে কৃষক, আমরা কৃষিকাজই করি। এই বছর বৃষ্টি বেশিও আনে, আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন
সরকার এমপি সাহেব তারা একটা ঘোষণা দিয়েছে যে যারা ক্ষতি হয়েছে তারা কিছু আমরা টাকা পয়সা দিয়াম যারা ক্ষতি হয়েছে। এখন যখন এটা শুরু হয়েছে তখন যারা ক্ষতি হয়েছে তারা এটা পায় নাই, পাই হচ্ছে অন্য অন্য মানুষে। হ্যাঁ, তখন তারা বন্ধু বান্ধব আছে, তারা সুশোভন আছে, তারা একটা চলাফেরার মধ্যে একটা মহব্বত ভালোবাসা এইভাবে দিছে। আর যারা প্রকৃত ক্ষতি হয়েছে এরা দিছে না। আমি নিজেই জমি করছি 30 কেয়ার মধ্যে আমি কাশিমুড়ে অর্ধেক আর অর্ধেক আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও পাই না। তা আমি কইতেছি এটি যে আমার না দো, হ্যাঁ যারা ক্ষতি হয়েছে তারা দো, আমরা দেওয়ার দরকার নাই। বড় বড় গৃহস্থ যারা আছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান অনেকেই ডুবে গেছে, কেউ শুকাইতে পারছে না, কেউ ধান নষ্ট হয়ে গেছে, ঘেরা হয়ে গেছে। তবে এই দুইটা গ্রামে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে মানববন্ধন ধরমপাশা সুনামগঞ্জ ধরমপাশা 3 নং পাইকারি ইউনিয়ন 9 নং ওয়ার্ডের বরখোলা গ্রামে আজকে কৃষকের কাঠ। এই 9 নং ওয়ার্ডের 5টা গ্রাম, এই 5টা গ্রামে আমরা বরখোলা গ্রাম হাওয়ারমুখী গ্রাম 200 ফ্যামিলি বাস্তবিত করে। বরখোলা গ্রামে 80% কৃষকই 80% আর 20% হইল গরিব কাঙ্গাল লোক। এই 20%-এর মধ্যেই আজকে আমরা বরখোলা গ্রামে এই 20% লোকের মাধ্যমে মেম্বারের মাধ্যমে এই 20% লোকে এই কার্ডটি বিতরণ করছে বা টেকার বিনিময়। আর যারা কৃষক 80% কার্ড, আর কৃষক যারা 80% কার্ড দেন তারা এই কৃষকের মাধ্যমে কেউ কার্ড পায় নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। টগারাওয়ারে আমরা বাস করি। এই আমাকে জমি তো সব খাই লাইছে, আমরা চলতে পারতেছি না। এই যতগুলা কাঠ দিছে এই কাঠ যারা না পায় তারা দিছে, যারা জমিগুলো তুলে যারা নষ্ট হয়েছে তারা পায় না। চেয়ারম্যান কি করছে, তারা টেকা খায়া খায়া যারা কাঠ না পায় তারা দিছে, আর যারা পাইব প্রকৃত তারা নাই। আমরা টগারো থাকি আমরা মরার পথে আমরা চলছি, আমরা কি করে বাঁচতাম চাই সরকার কাছে আমরা উন্নত নেই। আমরা দাবি টাকার বিনিময়ে তো তারাই কাম করতেছে। আমরা এটার মধ্যে আপনারা সবাই লইয়া আইনগত ব্যবস্থা করা চলাও। আমি জাতীয়তাবাদী দলের সাবেক ইউনিয়নের সহসভাপতি, থানা কমিটির সম্মানিত সদস্য। বিশেষ করে দেখা গেল আমাদের সরকার যে ঘোষণা দিছে এই ঘোষণার কার্ডের ধারে কাছে নাই। হ্যাঁ, এই কিছু কিছু লোকের কাছ থেকে টাকা লইয়া তাদের 1 কাড়া জমিনও করছে না, হ্যাঁ তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, ধর্ম পয়সা বৈশা কার্ড দেওয়া হয়েছে। আর কিছু কিছু লোক দিয়া 2000 করে টাকা নিয়ে কার্ড দেওয়া হয়েছে। আমার কথা হলে দেখা না, যারা প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই জিনিসটা উপভোগ করতে পারে। আমার তালার বাদ লুণ্ঠন করেছে ওই হায়নার দল কেড়ে কেড়ে কেড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নে। এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নামে যে কৃষি তালিকা, কৃষি অনুদান এসেছিল তা প্রকৃত কৃষকরা পায়নি, পেয়েছে বিভিন্ন মেম্বারদের আত্মীয় স্বজন ভাই বোনেরা। এবং তারা এই কার্ডগুলা কোথাও কোথাও টাকার বিনিময়ে বিক্রি করেছে, আপনারা পূর্বের ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই এলাকার মানুষের একটাই দাবি, এই ধরনের হায়নাদেরকে, এই ধরনের দস্যুদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারই সাথে সাথে এই এলাকার মেহনতি মানুষ এবং সাধারণ কৃষকের একটাই দাবি যে আমরা বগরা চাষি, আমরা সাধারণ বাংলার কৃষক, আমরা চাই আমাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই ক্ষতিগ্রস্ত কৃষি ভর্তুকি পায় এবং যারা কৃষি ভর্তুকি পাওয়ার যোগ্য না তাদের নাম যেন বাতিল করে সাধারণ ভুক্তভোগীদেরকে যেন এই কৃষি ভর্তুকি দেওয়া হয়। রাজু ভুইয়া, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে।